অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসরের সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বাংলাদেশের সংস্কার এজেন্ডার প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন সংস্কারের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। তিনি আশা প্রকাশ করেন, সংস্কারগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এই সফর শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বাংলাদেশের জন্য সমোপযোগী। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অভিহিত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রতি ইতিমধ্যেই প্রায় ১০টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, একবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে একমত হলে তারা জুলাই চার্টারে সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার বাস্তবায়নের একটি নীলনকশা হবে। ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর ছোট পরিসরের সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে বৃহত্তর পরিসরের সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।